দুপুরবেলা শাক দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে, তারপরে আবার গ্রামে টাটকা টাটকা শাক সবজি দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিওটা অনেকদিন আগেরই ছিল, গ্রাম থেকে আসার পরে পরে আমি ভিডিওটা করেছি, আর এডিটিং করে আপলোড দিতে সময় পাইনি। শাকটা দেখতে খুব লোভনীয় লাগতেছে না? সত্যিই শাকটা খুব মজার ছিল। আর এটা কি শাক চলেন দেখে নেই। এটা হলো পাট শাক। আমি গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে নিয়ে আসছি আসার সময়। পাট শাকগুলো এত সুন্দর কচি মিষ্টি পাট এগুলা। আর এই পাট শাকটা আমি না ধুয়ে রান্না করেছি। আবার অনেকেই বলতে পারেন যে পাট শাক না ধুয়ে রান্না করেছে। আচ্ছা বলি কেন রান্না করেছি। গ্রামে কিন্তু ময়লা আবর্জনা বা কোনো কিছু নেই। আর পাট শাকটা মানে গাছটা অনেক বড় ছিল, একদম গাছের আগা থেকে কচি কচি পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। তাছাড়া কয়েকদিন আগে বৃষ্টি আসছিল, সেই বৃষ্টিতে পাট শাকটা ধুলাবালি যতটুকুই পড়েছিল বৃষ্টিতে পরিষ্কার হয়ে গেছে। আর গ্রামের বেশিরভাগ মানুষই এরকম কিন্তু শাকসবজি, কিছু কিছু শাকসবজি আছে ধুয়ে রান্না করেন। আমার নানুরও দেখছি পাট শাক যখন রান্না করতেন ধুয়ে নিতেন না, কারণ গাছের উপরের অংশ মানে আগা থেকে কচি পাতাটা ছিঁড়ে নিয়ে আসতাম। আর পাট শাকগুলো বড় বড় ছিল, তাই আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এখানে তেল গরম করে নিলাম, তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। আর যে কোনো শাক রান্না করতে কিন্তু রসুন তো লাগবেই, রসুন না দিলে কিন্তু শাক রান্না মজা হয় না। এখানে আমি পর্যাপ্ত রসুন দিয়ে দিয়েছি, রসুনটা আমি ভাজা ভাজা করে নেব। তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ মোটামুটি এখানে অনেকগুলি দিয়েছি। এখন লাল লাল করে রসুন আর পেঁয়াজগুলি ভেজে নেব। রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজার সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর শাক রান্না করতে গেলে আমার প্রায় একটা জিনিস ভুল হয়, লবণ দিলে দেখা যায় বেশিরভাগ সময় লবণ কটা হয়ে যায়। কিন্তু আজকে আমি রান্না করেছি খুব সাবধানে, যাতে শাক রান্নাটা নষ্ট না হয়ে যায়। তারপর এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। শাক রান্নাতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু বেশিই লাগে। এখন আমি শাক পাতাগুলো দিয়ে দিব, আর শাক পাতাগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। আর বেশি আগুনে ভাজবো, অল্প অল্প আঁচে রান্না করলে কিন্তু শাক পাতাটা লালচে হয়ে যাবে। পাতাটা যেন সবুজ থাকে, আমি ওইভাবেই রান্না করে নেব। আমি চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রেখেছি। শাক পাতার কালারটা যেন একদম সবুজ সবুজ থাকে, একদম কালারটা যেন নষ্ট না হয়। আর কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা পরে দেওয়ার অর্থ হলো পেঁয়াজটা একটু আস্ত কচকচে থাকবে, একদম ভাজা ভাজা হবে না। ওইটাও কিন্তু মানে খেতে ভালো লাগে। শাক পাতাটা যখন ভাতের সঙ্গে খাওয়া হয় তখন এই পেঁয়াজের কামড়টাও কিন্তু ভালো লাগে। আর এই কাঁচামরিচটার ফ্লেভার একটু অন্যরকম। এটা কী জাতের কাঁচামরিচ জানি না, কাঁচামরিচগুলো ওরা নিয়ে আসছিল, একদম গোল গোল সুন্দর, খুবই সুন্দর ফ্লেভার। আর কাঁচামরিচের কারণে মনে হয় শাক পাতার মানে পাট শাক রান্নাটাও খুব মজা হয়েছে। সব মিলিয়ে পাট শাক রান্নাটা খুবই মজা হয়েছিল। আমার শাক রান্না কমপ্লিট। আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি পাট শাক ভাজি এবং গরু মাংস দিয়ে গরম গরম ভাত খেয়েছি। আপনারাও আমার মতো এইভাবে খেয়ে নেবেন। আর অনেক দিন থেকে আমার এইভাবে পাট শাক রান্না করে খেতে ইচ্ছে করতেছিল, তাও আবার গ্রামের টাটকা টাটকা পাট শাক। আজকের মতো এইখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।